হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি, ভালো থাকাটাই আমার কাজ। বেশ কিছুদিন যাবৎ আমি একটা ঘটনা বা একটা কথা আপনাদের সাথে শেয়ার করব বলে মনে করছিলাম, কিন্তু শেয়ার করা হয়ে উঠছিল না। যাদের বয়সটা আমার থেকে কম তাদের জন্য আজকের এই ভিডিওটা। এখন আমার বয়স কত সেটা নিয়ে জানার দরকার নেই। যদি মনে হয় আমি আপনার থেকে সিনিয়র, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যারা আমার থেকে যারা সিনিয়র তাদের জন্য না, কারণ তাদেরকে জ্ঞান দেওয়ার ক্ষমতা আমি রাখি না। আর যারা আমার থেকে ভালো বোঝে তাদের জন্য এই ভিডিওটা না, এটা আমার থেকে কম জানা মানুষের জন্য ভিডিওটা। ওকে, আমি কথাটা শুরু করি। ধরুন আপনি কারোর সাথে যুদ্ধ করবেন বা কারোর সাথে আপনি কোনো ধরনের গেম খেলবেন। তো সেই সময়টা আপনি কি করবেন? সেই সময়টা অবশ্যই চিন্তা ভাবনা করবেন, প্ল্যানিং করবেন কিভাবে আপনি জিতবেন বা কি করবেন, কি করলে আপনি উইন হবেন গেমটাতে। কিন্তু জানেন, আমার একটা অ্যাডভাইস থাকবে। আপনি কারোর সাথে যখন আপনি কোনো কম্পিটিশন করবেন, ফাইট, অ্যাকশন, গেমস বা কোনো একটা খেলা খেলবেন, অবশ্যই সেই মানুষটা বা সেই পার্সনটা যেন পুরোপুরি আপনার বরাবরই হয়ে থাকে। হুম? তার আপনার যা পাওয়ার বা আপনার কাছে যা যা আছে বা আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার যে যোগ্যতা, তারও যেন সেরকম যোগ্যতাটাই থাকে। তাহলে কি হবে? এই খেলাটা একটু ভালোভাবে জমবে, এই খেলাটার একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। তাছাড়া পরবর্তীতে কথার কথা, আপনার কোয়ালিফিকেশন যদি কম থাকে, তার কোয়ালিফিকেশন যদি একটু কম থাকে, হয়তো সে কমপ্লেন করবে যে ও তো আমার থেকে আরো এক্সপিরিয়েন্স, বা ও তো আমার থেকে ভালো, ওর এটা ছিল। বা আপনি বলবেন আমার এটা ছিল না, ওর এটা ছিল, এই জন্য ও ফার্স্ট হয়েছে বা ও জিতেছে। এটা আপনিও বলার সুযোগ খুঁজবেন। তো আসলে সুযোগ খোঁজার কি দরকার? অভিযোগ বা কোনো কমপ্লেন না থাকাটাই উচিত। এটা সবচেয়ে বেশি ভালো হবে। এখন এই কথাটা আমি কেন বলছি? এটা তো সবাই জানে। এই কথাটা কেন বলছি? আমার চোখে দেখা, আমাদের চারপাশে এমন বহু মানুষ আছে, আমাদের থেকে যারা দুর্বল তাদেরকে আঘাত করতে বেশি পছন্দ করি। তাদেরকে আঘাত করি, তাদেরকে লাঞ্ছিত করি, তাদের সাথে অনেক আজে-বাজে ব্যবহার করি। আমরা জানি তারা আমাদের সাথে পারবে না বলেই কিন্তু তাকে আমরা অ্যাটাক করি, বলেই তার পেছনে লেগে বসি। সে তো আমার কিচ্ছু ছিঁড়তে পারবে না, কিচ্ছু না। এই চিন্তা করে যারা আমাদের থেকে কম পাওয়ারফুল তাদেরকে আমরা অ্যাটাক করি। কিন্তু এটা কি আদৌ কি যৌক্তিক? এটা আমার তো মনে হয় এটা এক ধরনের কাপুরুষের কাজ, বা বলা যেতে পারে একজন নিম্নমানের মন মানসিকতার আলা মানুষের কাজ। এটা আমি মনে করছি। আমি কখনোই আমার থেকে যারা কম বোঝে বা আমার থেকে যারা একটু পিছিয়ে, তাদের সাথে আমি কখনো কম্পিটিশন করি না। তারা শিখতে আসলে আমি শেখাই, হ্যাঁ এটা এভাবে বলবা, এটা এভাবে করবা। আমি আমার দিক থেকে চেষ্টা করি। এখন যদি এরকম কোনো মানুষ জোর করে কম্পিটিশন করতে আসে, সেই বিষয়টা আলাদা। তখন আপনাকে একটু বুঝিয়ে দিতে হবে আসলে কে কার মানে যোগ্যতার কাছাকাছি বা বরাবর বা লেভেলের মধ্যে পড়ে। সেটা তখন আপনি বুঝিয়ে দিবেন। কিন্তু অধিকাংশ মানুষই কি চাইবে যে ইচ্ছে করে হারতে? তো যারা আপনার থেকে কম জানা মানুষ, কম শক্তিশালী মানুষ, তারা কিন্তু ইচ্ছে করে আপনার সাথে যুদ্ধ করতে আসবে না। আমাদের নিজেদেরকে একটু সাবধান থাকতে হবে। কেন আবারও বলছি? আমার চোখে দেখা কিছু মানুষ এমন বহু সময় গেছে, দুর্বল মানুষদেরকে আঘাত করেছে, দুর্বল মানুষদেরকে লাঞ্ছিত করেছে। আজ তারা অনেকেই ভালো নেই, অনেকের অবস্থান খারাপ। সেই সময়টা তারা অনেক পাওয়ারফুল ছিল। এখনো তাদের হয়তো অবস্থা ভালো, টাকা পয়সা অনেক বেশি, তাদের লাইফে কোনো কিছুতে তারা ঠেকেনি। কিন্তু এমন এমন কিছু কোর পয়েন্ট বা প্রাইম কিছু স্পেস বলেন বা স্পেসিফিক কিছু জিনিস, ফ্যামিলি হোক, সন্তান হোক, সেই দিক থেকে তারা পিছিয়ে। হয়তো বা তার সন্তান পুরোপুরি মানে সুস্থ না, বা তার লাইফে হয়তো বা কিছু একটা দুঃখ থেকে গেছে। সেই মানুষটা যদি সত্যিকারের একজন মানুষ হতো, তাহলে কি তার সাথে খারাপটা হতো? কখনোই হতো না। যারা দুর্বল, যারা আপনার সাথে পেরে উঠবে না, তারা হয়তো পেরে উঠলো না, কিন্তু তাদের যে নিঃশ্বাস, তাদের কাছে তারা যে কষ্টটা পায়, সেই কষ্টর অভিশাপ, সেটা কখনোই আপনার পিছু ছাড়বে না, কখনো পিছু ছাড়বে না। আর সামনের অপোনেন্ট যদি একটু বেশি পাওয়ারফুল হয়, তাহলে কিন্তু গেমটা খেলে একটু বেশি মজা পায়। আমার নিজেরই ভালো লাগে। আমার সামনে যে মানুষটার কথা বলে, যখন আমি চেস খেলি বা ক্যারাম বা অন্য কিছু খেলি, সেই সময় আমার থেকে অভিজ্ঞ প্লেয়ার যখন হয়, তখন আমার ভীষণ ভালো লাগে যে আমি হ্যাঁ নতুন কিছু শিখছি, কিছু একটা শেখার, আমি নতুন আজকে কিছু শিখবো, কিছু একটা শেখার রাস্তায় আমি আছি। এই তো, আমার মনে হয় আপনি আমার থেকে আরো ভালো বুঝেছেন। দুর্বলদেরকে আমরা আঘাত না করি, দুর্বল মানুষদেরকে সহযোগিতা করি। আর আমরা অবশ্যই আমাদের থেকে জানাশোনা মানুষদেরকে অসম্মান না করি।
ভালো থাকাটাই হোক আপনার কাজ। টাটা।